আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ। জমিদার নামটা রয়েছে, তবে নেই আর জমিদারি। দিন মজুরি করেই পরিবার চালানো, প্রাচীন ভগ্নপ্রায় বাড়ি থাকায় মিলছে না আবাস যোজনার বাড়ি। একসময় জমিদারি ছিল, কিন্তু বর্তমানে এই জমিদার নামটি শুধু থেকেই গেছে। বর্তমানে দিনমজুর করে কাজ করে সংসার চলছে। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কোল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোল্লা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রয়েছে তাদের প্রাচীন ভগ্নদশার দোতলা বাড়ি। রায় পরিবার ছিল তখনকার দিনের এলাকার জমিদার। জানা যায় সেই সময় তাদের জমিতে হাসপাতাল, স্কুল, মন্দির গড়ে উঠেছে। বর্তমানে তাদের আভিজাত্যের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই অট্টালিকা। কিন্তু বর্তমানে এখন এই অট্টালিকায় বাড়ি ভগ্ন অবস্থা। বাড়িটি বিপজ্জনক হওয়ার কারণে বসবাস করে না এখন। পেশায় দিনমজুরির কাজ করে কোনোভাবে সংসার চালায়। কিন্তু এখন রায় পরিবারের মনোরঞ্জন রায় ও তার স্ত্রী ভাগ্যবতী রায় তাদের সন্তানদের নিয়ে এই কুড়ে ঘরে প্লাস্টিক ত্রিপল ছাউনি করে দিন যাপন করছেন। আবাস যোজনাতে নাম নথিভুক্ত করলেও আবাস যোজনার তালিকায় নাম আসছে না। বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো বাড়ি প্রায় ভগ্নদশা। সেই বাড়িতে থাকাটা বিপজ্জনক, যে কোনো দিন ভেঙে পড়তে পারে বাড়িটি। পরিবারটি কোনো রকম দিনমজুরি করে কাজ করে সংসার চালায়, তাই তাদের পক্ষে সাধ্য নয় বাড়ি সংস্কার বা মেরামতি করা। এখন তাদের আবেদন, প্রশাসন যদি আবাস যোজনাতে বাড়ি বানিয়ে দেন তাহলে তাদের উপকৃত হবে। স্থানীয়দের বক্তব্য, পরিবারের 4 জন খুব কষ্টে বসবাস করছে ঝুপড়ির প্লাস্টিক ত্রিপল ছাউনি দিয়ে। বর্তমানে জমিদার নামটা থেকে গেছে, কিন্তু পরিবারটি খুব কষ্টে রয়েছেন দিনমজুরির কাজ করে। পুরনো বাড়িটি যা বর্তমানে ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, বসবাস করার মতো বাড়িও নয়, বিপজ্জনক বাড়ি। তাই তারা সেই বাড়ি ছেড়ে ঝুপড়ি প্লাস্টিক ত্রিপল ছাউনি দিয়ে দিন কাটাচ্ছে। স্থানীয়দের বক্তব্য, যেন আবাস যোজনার বাড়ি পায় পরিবারটি। যদিও কল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাথর বলেন, পরিবারটি আমরা জানি সত্যি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে। এছাড়া এলাকায় এমনি আরও 1-2টি বাড়ি একই অবস্থায় রয়েছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী দোতলা বাড়ি থাকলে সেখানে নাম আবাস যোজনায় নথিভুক্ত হয় না। আমরা নাম তাদের পাঠিয়েছিলাম, আবারও আবাস যোজনার নাম পাঠাবো। বিষয়টি নিয়ে ব্লক নেতৃত্বকে জানিয়েছি, তারা দেখছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে আশ্বাস দিয়েছে আমাদেরকে। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে বলে বলেন। তবে একদিকে তখনকার দিনের জমিদার থাকা প্রাচীন অট্টালিকা অর্থাৎ দোতলা বাড়িটি শুধু রাস্তার পাশে ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই বাড়িতে বসবাস করে না পরিবারটি। তাদের মাথা গোজার ঠাঁই এখন ঝুপড়ি প্লাস্টিকের ত্রিপল দেওয়া ছাউনির কুড়ে ঘর। সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসবিএন। তাই আমার হয়নি, পলিথিন করে অসুবিধা করে থাকতে হয়। কেন? কারণটা কারণটা আমার পয়সা নেই। পঞ্চায়েতে গেছিলেন? পঞ্চায়েতে অনেকবার গিয়েছি, তো আমাদের ওই যে বাড়ি আছে, ওরা ভাবে যে আসছে তো বাড়ি, কিন্তু ওই বাড়িতে তো জল পড়ে থাকতে পারে না, এখানে অসুবিধা করে থাকি। কতটা অসুবিধার মধ্যে থাকতে হয়? অনেকটা। আবার এই যে দালানটার জন্য পাচ্ছে না, দোতলা দালানটার জন্য, ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখছেন যে ওদের বাড়ির যে অবস্থা, ওনারা পাওয়া খুবই দরকার, ঠিক আছে। কিন্তু এরবার 2-3বার লোক এলো সরকার থেকে, ঠিক আছে, দেখে যাচ্ছে, কিন্তু নাম উঠছে না, ঠিক আছে, এই বাড়িটার জন্য নাম উঠছে না। তো এই বাড়িটা কি কতদিনের পুরনো? পুরনো প্রায় 500 বছর আগেকার বাড়ি। একটা শোনা যাচ্ছে যে এনারা জমিদার পরিবারের সাথে ছিল, এক সময় ছিল, কিন্তু এখন কোথাও কিছু নাই। এখন একদম তোমার দিনমজুরি একদম কাজ করে খায়। এখন কিভাবে আছে পরিবার? এই যে দেখছেন তো আপনারা যে যা কষ্টের মধ্যে আছেন, আমরা আর কি বলবো। কজন থাকে এই পরিবারে? এই পরিবারে টোটাল তোমার 9 জন আছে, ঠিক আছে। তার মধ্যে এই বাড়িতে 4 জন থাকে, বাদ বাকি 5 জন ওইখানে। মানে 4 জন খুব অসুবিধা। খুব তার মধ্যে 4 ভাই আছে, ঠিক আছে, এক বোন আছে, সব মিলে থাকে এই দুটো বাড়ির মধ্যে। মানে সব থেকে এই বাড়িটার অসুবিধা বেশি। এটাই অসুবিধা বেশি, দুটো বাড়িরই অসুবিধা বেশি। তোমার ওই বাড়িটা ধরুন 4টা ফ্যামিলি থাকা, এই বাড়িতে একটা ফ্যামিলি। কি নাম আপনার? আমার নাম মনোজ বাউরি।
হ্যাঁ সবাই দেখতে পাবে, যেটা ফ্যাক্ট এদের যে বর্তমান যে পরিস্থিতি বাড়িটার, আপনারা তো নিজে দেখছেন। আমি তো বলবো আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বাড়িটা একবার। গাছ হয়ে গেছে বাড়িতে, আপনার নেই, তারপরে পলস্তরা ভেঙে গেছে। আচ্ছা, ভেতরে ঢুকলে মানে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ঢুকতে হবে। মানে যে ঢালাইটা ছিল সেটা মানে খসে খসে পড়ছে উপর থেকে, ঠিক আছে। কিন্তু এদের যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি। দুটো বাচ্চা স্বামী নিয়ে যেভাবে থাকছে আপনারা তো দেখছেন নিজের চোখে, এবং আপনার ক্যামেরাম্যান যিনি আছেন ওনাকে বলবো একবার দেখতে ভিতরটা, বাইরে থেকে দেখতে যা অবস্থা, যা পরিস্থিতি বর্তমানে। কিন্তু বলছে যে এদের এত মানে যে দোতলা বাড়ি আছে, কিন্তু দোতলা বাড়িটা আজকের দিনে এটা বসবাসযোগ্য না। একবার ক্যামেরা পার্সনকে বলবো একবার ঘুরিয়ে পড়া, শুধু দেখাতে। মানে কেন বাড়িটা আসছে না, কেন বাড়ি আবাস যোজনা বাড়ি দেখুন, এনাদের মুখ থেকে যা শুনলাম আর যা বুঝলাম, মানে সরকারি শুনেছি যে দোতলা বাড়ি থাকলে নাকি সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া যায় না, কিন্তু দোতলা বাড়িটা ওই নামেরই, এটা সেরকম তো কিছু নেই বাড়িটার মধ্যে, যে বসবাসযোগ্য তো একদমই নয়। সেই জন্যই দোতলা বাড়ি ছেড়ে একটা ঝুপড়ির মতন বাড়ি বানিয়ে প্লাস্টিক পলিথিন খাটিয়ে পড়ে এরা থাকছে। এটা কি কোনো জমিদারি গল্প রয়েছে? হ্যাঁ ছিল, এককালে ছিল। কি ছিল? এককালে বিশাল শুনেছি আমি ঠাকুরদারদের মুখ থেকে, যেখানে মানে গ্রামে আমাদের এরা জমিদার ছিলেন। তো এই যে পুকুর, 18 বিঘা পুকুর, এই পুকুর কেটে পড়ে এই বাড়ি বানানো হয়, মানে ওই ইট দিয়ে। তো আজকে তো আর সেই জমিদারি ব্যবস্থা নেই, আজকে তো এরা দিন আনা দিন খাওয়া মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ সবাই দেখতে ওই বাড়িটা মানে ওই পরিবারটা আমরা জানি, ঠিক আছে। পরিবারটা সত্যি ওদের যে কোনো সময় একটা বিপজ্জনক মানে অবস্থাতে আছে, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। হ্যাঁ, এমনি আরও এক দুটো আছে বাড়ি কি এই সেম কন্ডিশনে আছে, কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন আছে, যে বাড়ির দোতলা বাড়ি ওদের, ঠিক আছে, সেখানে তো নাম নথিভুক্ত হবে না। হ্যাঁ, আমরা নাম পাঠিয়েছিলাম, আবার আমরা পাঠাবো। আমাদের এক সপ্তাহ পর আবার আমাদের মানে আবাস প্লাসের শুরু হয়ে যাবে, অ্যাড চলে এসছে। হ্যাঁ, আবার আমরা পাঠাবো। আর আমাদের যে ব্লক নেতৃত্ব আছে, আমাদের দাদারা যারা আছে, হ্যাঁ নেতৃত্ব, তাদেরকে আমরা জানিয়েছি। হ্যাঁ, এই ব্যাপারটা ওরা একটু দেখছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে। আমরা দেখছি ব্যাপারটা। আবাস যোজনায় কি নাম নথিভুক্ত করেছিল? হ্যাঁ, করা হয়েছিল, ঠিক আছে। বাদ হয়েছে ওই যেটা আপনার যেহেতু দোতলা বাড়ি, হ্যাঁ সেই কারণে বাদ হয়েছে। তো আগামীতে কি এটাকে নিয়ে? আগামীতে মনে হচ্ছে এবারে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আমরা রিকোয়েস্ট করবো, ভিডিওকেও জানিয়েছি, জানাবো আবার। আশা আছে? আশা আছে, ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা করা হবে, ঠিক আছে। খুব তো অবস্থা। হ্যাঁ, খুব অবস্থা খুব খারাপ আছে, সেটা আমরা জানি ব্যাপারটা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কোল্লাগ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Missio Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties,
100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Download Asansol ka app, apna app, Tios, and get one-day delivery, best quality products and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।